ট্রেনের আমাদের ফেয়ার পড়েছে যেটা হচ্ছে যে আমার এখান থেকে হাওড়ার টোটাল ভাড়া পড়েছিল আমি ভুল করে বলে ফেলেছিলাম। তো ডান দিকের লাইনটা চলে গেল খড়গপুরের দিকে, আর আমরা এবারে জল নেই নাকি? এত আমাদের ভাগ্যটা ভালো যে জলের বোতলের জল শেষ। এবারে স্টেশনে যে পানীয় জলের ব্যবস্থা থাকে সেখানে জল নেই, সেখানে কলগুলো পুশ করছি, জল নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল B.R.L অফ ইন্ডিয়া। আর আমি আছি বাবুল শেখ, আপনাদের নিয়ে এসেছি নতুন আরেকটি জার্নিতে। আর এক্ষুনি আপনারা যে স্টেশনটা দেখলেন এটা হচ্ছে বাঁকুড়া জংশন স্টেশনের ঠিক বাইরের দিকটা। যখনই কথা বলতে যাই এরকম কিছু না হয় অ্যানাউন্স হয়ে যায়, নাহলে ট্রেনের হর্ন বাজে, নাহলে বাসের হর্ন বাজে। তো যাই হোক, এখন আমি বাঁকুড়া স্টেশনের বাইরে আছি, এবার আমি বাঁকুড়া স্টেশনের ভেতরে ঢুকবো। আর এখান থেকে আজকে আমি বাঁকুড়া হয়ে মাসাগ্রাম হয়ে হাওড়া যাব, একদম নতুন একটি রুট দিয়ে। আর এই রুটের কত টাকা খরচা হবে, কতক্ষণ সময় লাগবে, কিভাবে যাব, এই রুট দিয়ে আদৌ যাওয়াটা সহজ হবে না কঠিন, সব নিয়ে আজকের এই ভিডিও। তো আশা করছি ভিডিওটি ভালো হবে, পুরো দেখবেন, স্কিপ করবেন না। তো চলুন স্টেশনের ভেতরে গিয়ে আপনার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার পেছনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে 08094। আর এইটাই হচ্ছে বাঁকুড়া থেকে মেমু, মানে বাঁকুড়া থেকে মাসাগ্রাম মেমু প্যাসেঞ্জার। আর এই ট্রেনে করে এই ট্রেনটি এখন ছাড়বে বাঁকুড়া থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর দুপুরবেলা 1:20 আর আমাদেরকে নামিয়ে দেবে 4:10 মাসাগ্রাম। আর মাসাগ্রাম থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করে বর্ধমান হাওড়ার যে কর্ড লাইন, সেখান থেকে আমরা কর্ড লাইনের ট্রেন ধরে পৌঁছে যাবো হাওড়া। আর এই ট্রেনের আমাদের ফেয়ার পড়েছে বাঁকুড়া থেকে ডাইরেক্ট হাওড়া পর্যন্ত মাত্র 55 টাকা, এটা লোকাল ট্রেনের ফেয়ার। তো অলরেডি এখন বাজে 1:15 আর 5 মিনিট পরে ট্রেন ছাড়বে। তো ট্রেনে উঠে যাই, ট্রেনে উঠে আবার আপনার সঙ্গে কথা হবে। তো আমরা বন্ধুরা ট্রেনে বসে পড়েছি, আর আমাদের ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 1:20-তে। আর অলরেডি এখন 1:20 বাজে, তো এখনও ট্রেন ছাড়া হয়নি। আর আমাদের একটা কথা বলতে আপনাদের বলতে ভুলে যাইনি, অ্যাকচুয়ালি ভুল বলে ফেলেছিলাম। যেটা হচ্ছে যে আমার এখান থেকে হাওড়ার টোটাল ভাড়া পড়েছিল, আমি ভুল করে বলে ফেলেছিলাম 55 টাকা। ওটা 55 টাকা না বন্ধুরা, এটা 45 টাকা। বাঁকুড়া থেকে হাওড়া অবধি ভায়া মাসাগ্রাম হয়ে গেলে লোকাল ট্রেনের ভাড়া পড়বে আপনাদের 45 টাকা। আর প্লাস এই মাসাগ্রাম হয়ে গেলে আপনাদের রাস্তা টোটাল ডিস্টেন্স হবে হাওড়া পর্যন্ত 190 কিলোমিটার, যেটা খড়গপুর হয়ে আসলে হয়ে যায় 223 কিলোমিটার, মানে প্রায় 23 এদিকে 10, প্রায় 33 কিলোমিটারের মতন এই দিক দিয়ে শর্ট রাস্তা। আর এই ট্রেন রাস্তাটা দিয়ে আমি প্রথম যাচ্ছি, কোনো অভিজ্ঞতা নেই, ফার্স্ট টাইম। আর এইখানের একটা প্রবলেম দেখলাম, হোয়ার ইজ মাই ট্রেনেতে যদি কেউ বাঁকুড়া থেকে মাসাগ্রাম ট্রেন সার্চ করে তাহলে কিন্তু এখানে ট্রেন দেখাচ্ছে না, কিন্তু যদি কেউ বাঁকুড়া থেকে মাসাগ্রামের আগের স্টেশন মুস্তাফা চক সার্চ করে তাহলে ট্রেন দেখাচ্ছে। কিন্তু এই ট্রেন মাসাগ্রাম যায়, তা সত্ত্বেও মাসাগ্রাম শো হচ্ছে না, মুস্তাফা চক শো হচ্ছে। তো এটা কেন হচ্ছে জানি না, এটার জন্য অনেক লোক হয়তো কনফিউশনে পড়ে যাবে। তো আমি এই প্রবলেমটা জানি যে এটা হয়, কিন্তু ট্রেন মাসাগ্রাম অবধি যাবে। তো আমি মাসাগ্রাম গিয়ে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে হাওড়া যাব।
তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পেলেন যে আমাদের ট্রেন 1:20 বদলে 1:28, মানে তার নির্ধারিত সময়ের থেকে 8 মিনিট লেটে বাঁকুড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর এবারে এইখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যাবে। একটা আমরা চলে যাবো বাঁদিক ধরে মাসাগ্রামের দিকে, আর সোজা যে লাইনটা ওটা খড়গপুরের দিকে চলে যাবে, ওই লাইনটা দেখাবো। আর তারপরে গিয়ে কথা বলবো সোনামুখী। তো ডান দিকের লাইনটা চলে গেল খড়গপুরের দিকে, আর আমরা এবারে বাঁদিকের লাইনটা ধরে নিলাম। বাঁদিকের লাইনটা হচ্ছে বাঁকুড়া মাসাগ্রাম ব্রাঞ্চ লাইন, আর ওই লাইনটা হচ্ছে মেন লাইন। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সোনামুখীতে। আর বাঁকুড়া থেকে 42 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এসে পৌঁছেছি সোনামুখী। আর সোনামুখীর সম্বন্ধে যদি বলি, তাহলে সোনামুখী হচ্ছে সাউথ ইস্টার্ন রেল জোনের আর আদ্রা ডিভিশনের আন্ডারে বাঁকুড়া মাসাগ্রাম ব্রাঞ্চ লাইনের একটি স্টেশন। আর তার সঙ্গে হচ্ছে এই সোনামুখীর যে নামটি, এই জায়গাটির নামকরণ হয়েছিল এখানকার বিখ্যাত স্বর্ণদেবীর মন্দির, মানে স্বর্ণদেবী ওনার মন্দির ছিল। ওনার ওই দেবীর নাম অনুসারে স্বর্ণদেবীর মন্দির থেকে সোনামুখীর নাম হয়েছিল। সোনামুখীর পরে এবার আমি যে আপনার সাথে কথা বলবো সাহসপুরে। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি আমাদের সাহসপুর স্টেশনে। আর সাহসপুর রোড হলো দক্ষিণ পূর্ব রেলওয়ের অন্তর্গত আদ্রা রেলওয়ে বিভাগের একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলা বাঁকুড়া মাসাগ্রাম লাইনে অবস্থিত। আর এখান থেকে বাঁকুড়া জেলা যায়, এটাই বাঁকুড়া জেলার শেষ স্টেশন। Waiting for the summer, no
তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি বোয়াইচন্ডী রেল স্টেশনে। আর বোয়াইচন্ডী রেল স্টেশনটি হলো দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত আদ্রা রেলওয়ে বিভাগের একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাঁকুড়া মাসাগ্রাম লাইনে অবস্থিত। আর এই জায়গাটি বিখ্যাত বোয়াইচন্ডী মন্দিরের জন্যে। আর শোনা যায় মা বসন্ত চণ্ডী, যা এই গ্রামের নাম অনুসারে বোয়াইচন্ডী নামে পরিচিত। আর এই মন্দিরের দেবীকে সাক্ষাৎ দর্শন করা যায় ঠিকই, তবে এই দেবীর কোনো ছবি আজ পর্যন্ত প্রকাশ্যে আসেনি। এখনকার সোশ্যাল মিডিয়ার যুগেও দেবীর দর্শন শুধুই মন্দিরে গিয়েই করতে হয়। আর শোনা কথা, কয়েকজন ছবি তোলার চেষ্টা করলে তাদের নাকি ক্ষতি হয় বলে জানা গেছে। তাই ছবি তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এই মন্দিরে। এই জন্যেই আজও কেউ ছবি তোলার সাহস পায় না। আর এখান থেকেই আমাদের পূর্ব বর্ধমান জেলা শুরু হয়ে গেল। এবার থেকে আমাদের জার্নিটা কিছুটা রাস্তা পূর্ব বর্ধমান জেলার মধ্যে হবে। বাঁকুড়া থেকে আমরা সাহসপুর পর্যন্ত ছিলাম বাঁকুড়ায়, এবার দিয়ে এখন পূর্ব বর্ধমানে। So if you want something to hold on to, gotta find it first. But here I am, 'cause I've been laying under palm trees waiting for the summer, knowing there's nowhere to go. 'Cause I am happy on this island, wanna be my farmland. I don't ever want to leave, I'm in a tropic club. তো বন্ধুরা, এই আমরা জাস্ট সেহরা বাজার রেলওয়ে স্টেশন ক্রস করলাম। আর স্টেশনটি বাঁদিকে পড়ার কারণে আপনাদের আমরা দেখাতে পারলাম না। তো সেহরা বাজার রেল স্টেশনের সম্পর্কে যদি বলি, তো সেহরা বাজার রেলওয়ে স্টেশনটি হলো দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত আদ্রা রেলওয়ে বিভাগের বাঁকুড়া মাসাগ্রাম লাইনের একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। আর এই লাইনটি মানে আপ টু বাঁকুড়া থেকে পুরো মাসাগ্রাম অবধির কথাই বলছি, টোটাল লাইনটি 1916 সালে চালু হয়েছিল এবং 1995 সালে বন্ধ হয়ে যায়। তারপর আবার 2005 সালে পুনর্নির্মিত হয় এবং 2018 এবং 19 এর মধ্যে লাইনটিকে পুরোপুরি ইলেকট্রিফাইড করা হয়। আর এই লাইনের আগের নাম ছিল বাঁকুড়া দামোদর রেলওয়ে, বাঁকুড়া রেলওয়ে নাম ছিল। আর এই লাইনে 2018 এবং 19-এর আগে, মানে যখন ইলেকট্রিফাইড হয়নি, তখন এখানে DEMU মানে ডেমু ট্রেন চলতো। জল নেই নাকি? বাবা ঝোলা তো বন্ধুরা, ফাইনালি আমি 114 কিলোমিটারের রাস্তা অতিক্রম করে বাঁকুড়া থেকে চলে এসেছি এখন মাসাগ্রাম বা মশাগ্রাম বলতে পারে। আর এই মশাগ্রাম থেকে এবারে আমাকে একটু হেঁটে সামনের দিকে যেতে হবে। মানে আপনারা যদি বাঁকুড়ার দিক থেকে আসেন, তাহলে আপনারা সামনের যদি কোচে ওঠেন, তাহলে আপনাদেরকে এখানে কম হাঁটতে হবে। সামনের কোচে উঠলে একদম যেহেতু আমাদের নেমে সামনের দিকেই হাঁটতে হবে। আর এমনিতেও বাঁ দিক দিয়ে ইনলিগালভাবে রেল লাইন ক্রস করে যাওয়া যায়, তবে সেটা লিগালভাবে যেতে গেলে আপনাকে একটু সামনে গিয়ে হেঁটে, সামনে একটা টিকিট কাউন্টার আছে, সেখান থেকে রাস্তা মানে ফুটবোর্ড করা আছে, ফুটবোর্ড দিয়ে পার হতে হবে। তো হেঁটে এবারে সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে ওই ফুটবোর্ড দিয়ে রাস্তা পার হবো। আর প্রথমেই যেহেতু আমি বলে দিলাম যে 114 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি। এবার এখান থেকে মাসাগ্রাম থেকে হাওড়া প্রায় আরও 82 কিলোমিটার মতন রাস্তা,
যেটা এখান থেকে মাসাগ্রাম হাওড়া বা বর্ধমান হাওড়ার কড লাইনের যে ট্রেন, সেই ট্রেন ধরে হাওড়ায় যাব। আর হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে, যেহেতু এখন তো আমরা 4:10 রাইট টাইমে নেমে গেছি এখানে, কিন্তু এখন কোনো ট্রেন নেই। ট্রেন আছে 1 ঘন্টা পরে 5:13। তো আমাদের এখন 1 ঘন্টায় স্টেশনেই বসে থাকতে হবে। ট্রেনটা সঙ্গে সঙ্গে পেয়ে গেলে টাইমটা একটু সেভ হতো, কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, যেহেতু 5:13 ট্রেন। 1 ঘন্টা স্টেশনেই বসে থাকতে হবে। তো বসে থাকি, ট্রেন আসলে তারপর ট্রেনে উঠে আবার কথা বলবো। তো বন্ধুরা, আসার সময় সাইডে কিছু ছোটো ছোটো ভাইরা, তারা আমাকে দেখেই বুঝতে পেরে গেছে যে আমি ব্লগ করছিলাম। তো তারা আমাকে জিজ্ঞেস করলো যে তোমার চ্যানেলের নাম কি। আর প্রত্যেকটাই ছোটো ছোটো ভাই, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করলো। তো তাই আমিও তাদের কিছু মুহূর্ত আমার ভিডিওয় দেবো। তো তাদের সঙ্গে একটা ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা তাদের এই ভিডিওর মধ্যেই থাকবে। তো চলুন একবার তাদেরকে দেখিয়ে দিই। হাই, আমার নাম দীপু রায়। হাই, আমার নাম সুভাষ রায়। হাই, আমার নাম সুমিত রায়। হাই, আমার নাম রণজিৎ। তাহলে তোমরা 4 জনই সাবস্ক্রাইব করেছো তো? হ্যাঁ। আর ভিডিওটা দেখবে? ভিডিওটা একটা ভিডিও দেখলাম, ভালো লাগলো। দেখেছো? খুবই ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, ভিডিও দেখবে, লাইক করবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আরো শেয়ার করবে, ঠিক আছে? আর এই ভিডিওটা পেতে পেতে তোমাদের আরো 1 সপ্তাহ সময় লাগবে, ঠিক আছে? তোমাদেরটাও দেখে নেবে। চলো টাটা। বাই বাই। হ্যাঁ। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি মাসাগ্রামের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে আমাদের ট্রেন 5:13 আছে, যেহেতু প্রথমেই বলেছি। আর এখন বাজে প্রায় 4:40, মানে এখনও আধ ঘন্টার উপরে ট্রেন আসতে দেরি আছে। আর তেমনি আজকের যা গরম, পুরো ফাটিয়ে দিচ্ছে। আজকের যা গরম মানে বলে বোঝানো যাবে না। আজকের গরমটা হচ্ছে ফাটানো গরম, মানে পুরো ফাটিয়ে দিচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে মানে এত আমাদের ভাগ্যটা ভালো যে জলের বোতলের জল শেষ। এবারে স্টেশনে যে পানীয় জলের ব্যবস্থা থাকে, সেখানে জল নেই। সেখানে কলগুলো পুশ করছি, জল নেই। তারপর মাথার সামনে পাখা চলছে, কিন্তু পাখার নামে ঘুরছে, হাওয়া নেই। মানে কি সত্যি, মানে এই স্টেশনটা এইরকম নাকি জানি না। আমি তো এই স্টেশনে প্রথম এসেছি, মানে এত পিছিয়ে স্টেশনটা কেন আমি তো বুঝতে পারছি না। পাখা চলছে, হাওয়া নেই। জলের ব্যবস্থা আছে, জল নেই। আবার ট্রেন প্রায় 1 ঘন্টার বেশি মানে দেরিতে। কি হবে, কখন ট্রেন আসবে তারপর যাব। ট্রেন আসা অবধি অপেক্ষা করছি, ট্রেন আসুক তারপর ট্রেনে উঠে কথা হবে। তো বন্ধুরা, অতিরিক্ত ভিড়ের কারণে আমি ট্রেন আসার এবং ট্রেনে ওঠার ভিডিও করতে পারিনি। আর খুব রিস্কের সঙ্গে দরজার কাছে দাঁড়িয়ে ভিডিও করতে করতে যাচ্ছি এবারে। আর মাসাগ্রামে আমাদের ট্রেন 5:13 বদলে 5:18 এসেছিলো। আর এখন যে স্টেশনটা আপনারা দেখলেন ক্রস করলাম, এটা মাসাগ্রামের পরের স্টেশন। তো এখান থেকে এবার আমি কিছু কিছু স্টেশন দেখাবো। কারণটা হচ্ছে ভিডিও না হলে বন্ধুরা প্রচুর বড় হয়ে যাবে, যেহেতু হাওড়া অবধি আজকে আমার পুরো জার্নি আছে, বাঁকুড়া টু। তো সেই কারণে আমি মেন কিছু স্টেশন দেখাবো, বাকিগুলোকে স্কিপ করব। তো চলুন, যেইগুলো মেন স্টেশন সেগুলো দেখাচ্ছি, ভিডিওতে আমার সঙ্গে জুড়ে থাকুন। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি ঝাপনডাঙ্গায়। আর ঝাপনডাঙ্গা রেলওয়ে স্টেশনটি হলো হাওড়া বর্ধমান কড লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এটি পূর্ব রেল জোনের অধীনে পরিচালিত। ঝাপনডাঙ্গা রেলওয়ে স্টেশনটি হাওড়া রেলওয়ে বিভাগের একটি ছোট্ট রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার অবুঝহাটি গ্রাম পঞ্চায়েতে অবস্থিত। আর এটাই আমাদের এখন অবধি যে জার্নি হচ্ছে, সেই জার্নির মানে পূর্ব বর্ধমান জেলার লাস্ট স্টেশন। এরপর থেকে এবার আমরা আবার হুগলি জেলায় প্রবেশ করে যাব। এরপর থেকে আবার বেশ কিছুটা আমাদের হুগলি জেলার মধ্যে জার্নি হবে। তো চলুন, এরপরে গিয়ে কথা হচ্ছে হুগলি জেলার প্রথম স্টেশনে গিয়ে। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি বুড়াব রেলওয়ে স্টেশনে। আর বুড়াব রেলওয়ে স্টেশন হলো হাওড়া বর্ধমান কড লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এটি পূর্ব রেল জোন সমূহের অধীনে পরিচালিত হাওড়া রেলওয়ে বিভাগের একটি ছোট্ট রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় মগরা গুড়াব রোডে অবস্থিত। এই গুড়াব স্টেশনটি হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে 58 কিলোমিটার দূরে স্টেশনটি অবস্থিত। তার সঙ্গে এটি হুগলি জেলার একদম ফার্স্ট স্টেশন। আমরা এতক্ষণ যে জায়গাগুলোয় ছিলাম সেগুলো পূর্ব বর্ধমানে ছিলাম, এখান থেকে কিন্তু এবার আমাদের হুগলি জেলা পড়ে গেল। তাহলে এবার দিয়ে আমাদের জার্নিটা বেশ কিছুটা হুগলি জেলার মধ্যে হবে।
রে মনে হয় কেউ নামতে পারেনি মনে হয় না? থাকতে পারিনি, তার ছেলে উঠে পড়েছে। ছেলে উঠে পড়েছে? তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি কামারকুণ্ডু রেল স্টেশনে। আর কামারকুণ্ডু স্টেশনটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার সিঙ্গুর ব্লকের কামারকুণ্ডু গোপালনগর গ্রাম পঞ্চায়েতের একটি ছোট্ট গ্রাম। আর এই কামারকুণ্ডু স্টেশনটি পড়ে পূর্ব রেল জোনের অধীনে হাওড়া ডিভিশনের আন্ডারে। তার সঙ্গে হাওড়া বর্ধমান কড লাইনের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। আর এখানে বন্ধুরা কামারকুণ্ডু দুটো স্টেশন আছে, একটা লোয়ার একটা আপার। আপারটা যত সম্ভব ওইটা শেওড়াফুলি থেকে যে লাইনটা ভাগ হয়ে তারকেশ্বরের দিকে যায়, এটা সেই লাইনটাই ওপর দিয়ে যায় কামারকুণ্ডু হয়ে। আর যারা কড লাইন দিয়ে যায় তাদের লাইনটা নিচ থেকে যায়। তো আমরা নিচের লাইন দিয়ে যাচ্ছি। আর এরপরে আপনাদের সঙ্গে কথা বলবো ডানকুনিতে গিয়ে। তো বন্ধুরা, এখন যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডানকুনি জংশন রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনটি হলো ডানকুনি শহরের প্রধান রেলওয়ে স্টেশন। এটি হাওড়া বর্ধমান কড লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলের অন্তর্গত হাওড়া ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ ও জংশন রেল স্টেশন। স্টেশনটিতে মোট 5টি প্ল্যাটফর্ম রয়েছে। আর এখানে দুটো লাইন এক হয়েছে, একটা যেটা দিয়ে আমরা আজকে বাদিক চলে যাব হাওড়ার দিকে, আরেকটি ডান দিক হয়ে আমাদেরই মাথার ওপর দিয়ে বালির ওপর থেকে চলে যাবে শিয়ালদার দিক থেকে। আর আমাদের এই স্টেশনের পাশেই পেয়ে যাবেন NH-19 বা NH-2, যার পুরনো নাম বলতে পারেন, মানে ন্যাশনাল হাইওয়ে, যেটি এর পাশেই আছে। সেখান দিয়ে আপনারা প্রচুর বাস পেয়ে যাবেন কলকাতার দিকে যাওয়ার এবং দুর্গাপুরের দিকে যাওয়ার, আসানসোলের দিকে যাওয়ার। আর তার সঙ্গে সঙ্গে এই ডানকুনি শহরটি হচ্ছে KMD এর অন্তর্গত। আর এখানে বন্ধুরা প্রচুর কারখানা আছে, তার মধ্যে 2-4টা আমি নাম বলছি। এখানে যেমন প্রকাশ লাইট, A1 বিস্কুট, মাদার ডেয়ারির ফ্যাক্টরি, রেড কাউ এর ফ্যাক্টরি, কোকোকোলার ফ্যাক্টরি, তার সঙ্গে ডানকুনি কোল কমপ্লেক্স এবং আল্ট্রাটেক সিমেন্টের কারখানার জন্য এই জায়গাটি খুব পরিচিত। তো বন্ধুরা, এখন যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেলুর। আর বেলুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠের জন্য বিখ্যাত। স্বামী বিবেকানন্দ এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন 1938 সালে, কিন্তু এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1936 সালে। আর এটি কমপ্লিট হয়েছিল 1938 সালের 14ই জানুয়ারি উদ্বোধন হয়েছিল। এই মাঠে একটি রামকৃষ্ণর মন্দির রয়েছে। এটি বেলুর ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের হাওড়া বর্ধমান মেন ও কড লাইনের একটি জংশন স্টেশন। তো বন্ধুরা, এখন বাজে 6:25। আর আমি এই জাস্ট ট্রেন থেকে নামলাম, মানে মাসাগ্রাম টু হাওড়ার যে ট্রেনটা তা থেকে। আর আমাদের ট্রেন আসার কথা ছিল 6:55, কিন্তু তার জায়গায় এসছে 7:25।
মানে তার নির্ধারিত সময়ের থেকে প্রায় 30 মিনিট লেট। আর তার সঙ্গে আমার টোটাল জার্নি টাইম লাগলো, আমি বাঁকুড়া থেকে যে মেমুটা ধরেছিলাম সেটি 1:20-তে ছাড়ার কথা ছিল, তার জায়গায় 1:18-তে ছেড়েছিল। আর আমি এখানে এসে নেমেছি 7:25, মানে প্রায় 6 ঘন্টার জার্নি লোকাল ট্রেনে 45 টাকার বিনিময়। তবে একটা খুব ব্যাড এক্সপেরিয়েন্স, যেটা হচ্ছে আমাকে মাসাগ্রাম থেকে হাওড়া অব্দি পুরোটাই দাঁড়িয়ে আসতে হয়েছে, যেহেতু আজকে সানডে অনেক ট্রেন ক্যান্সেল ছিল। আর রোববারে ট্রেন ক্যান্সেল হওয়া মানেই সাধারণ যাত্রীদের পুরো একদম বাস। তো আজকে অবস্থা খারাপ হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি, 2.5 ঘন্টা না, প্রায় 2 ঘন্টা 5 মিনিটের মতন দাঁড়িয়ে আসছি। তো অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। ভিডিওটা কেমন হয়েছে একটা লাইক করে দেবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করব। শরীর আর চলছে না, খুব টায়ার্ড। এখান দিয়ে আমি টালিগঞ্জের বাস ধরে সোজা বাড়ি চলে যাব। এডিটিং ফেডিং কিচ্ছু আজকে হবে না, যা হবে কাল বা পরশু। আজকের মতন এখানেই ভিডিও শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার দেখা হবে পরের কোনো ভিডিওয়ে। টাটা ফ্রম হাওড়া।